যতটুকু আছে নিজের। তো আমাদের শাহনাজ আপু নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ করতে আছে তার শ্বশুর বাড়িতে, ঠিক আছে? কারো থেকে কোনো নেয় নেই, কোনো কারো থেকে 1 টাকাও না, নিজেদের যা আছে আলহামদুলিল্লাহ তাতেই। তো আমরা 200 জন মানুষের জন্য খাবারের আয়োজন করছি, শুকনা এবং চাল ডাল হয়েছে যা যা লাগে। তো অবশ্যই দোয়া করবেন যেন সবসময় আমরা আমাদের আয় রোজগার থেকে, এটা কোনো ফেসবুকের টাকাও না, কিছু টাকা না, কোনো জায়গার টাকা না, শুধু এটা হচ্ছে আমাদের ব্যবসার টাকা থেকে আমরা নিজের ইচ্ছায় সবার ভিতরে দিলাম। তো অবশ্যই সবাই দোয়া করবেন যেন আমরা ভবিষ্যতে আরও বেশি দিতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? জানেন আমি বিগত 2 দিন পানির ভিতরে ছিলাম, তার জন্য আমার গলাটা এভাবে বয়ে গেছে। কেউ সবাই ইগনোর করেন, কেউ কিছু মনে করেন না ভয়েস দেখা। আসলে পানির ভিতরে থাকা যে কত কষ্ট সেটা বুঝাইছি। আর ভিডিও অবশ্যই দেখতে পারতেছেন, কারণ আমাদের যতটুকু তৌফিক আছে আলহামদুলিল্লাহ অতটুকুর থেকে সবাইকে আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি। তো এইভাবে যদি নিজ নিজ গ্রামে সবাই পাশে দাঁড়ান, অবশ্যই মানুষ সবাই এগিয়ে যাবে। তো অনেকে বলবেন এটা দান না, এটা হচ্ছে একটা রহমত। সেটা সবাই পারে না, কারো কারো দেখবেন লাখ লাখ টাকা আছে, অবশ্যই পারে না। কিন্তু কারো কারো হাজার হাজার টাকা থাকলেও বা 1000 টাকা না থাকলেও অবশ্যই পারে। এটা হলো আল্লাহ তার কিসমতে দেয়। তো আমাদের গ্রামের অবস্থা দেখতেই তো পারতাছেন, অনেক খারাপ। তো এখানে এই যে কিভাবে নিয়ে যাইতে হয়েছে, আর আমরা এই যে এভাবে যাচ্ছি, কিছুই করার নাই। কারণ হচ্ছে পানি প্রচুর, এখানে একটু কম, সামনে আরও বেশি। তো সবার সাথে একটু শেয়ার করতেছি, একটু একটু ভিডিও ক্লিপ রেখে দিছি, শেয়ার করতেছি। আসলে মানুষ যে কত অসহায় পড়লে কিভাবে থাকে। তো আমরা সবাই একদিন না একদিন অসহায় পড়ি বা বিপদে পড়ি। তো আমাদের সাহায্য আপনারা করবেন, আপনাদের সাহায্য আমরা করবো, এইটাই তো। সাহায্য মানে দান, এটা না। তো কেউ কিছু ভাববেন না। তো অনেকেই বলবেন ভিডিওস আসছেন এটা সেটা। তো যদি আমার ছাড়াতে আপনাদের খারাপ লাগে, কিছুই করার নেই। কারণ আমি সবাইকে দেখানোর চেষ্টা করতেছি, কারণ সবাই যেন এখানে আসতে পারে। কারণ আমাদের এখানে এখন তৈরি কেউ আসে নাই, দেখতেই তো পারতেছেন কীভাবে আমরা যে খাবারগুলো আনলাম সেইগুলো উঠানো হচ্ছে। কারণ কোনো মানুষ কান্দে করে নিয়ে আসতে পারতেছে না, এরকম অবস্থা। তো তার জন্য এভাবে নৌকায় করে আনা হয়েছে। তো এইখানে একটু পানি কম, ভিতরে আবার বেশি। তো যাই হোক, এই জায়গাটা একটু উঁচা যেহেতু বাড়ির উঠান। তো খাবারগুলো উঠানো হচ্ছে। এগুলো হচ্ছে আমার হাজবেন্ড নিজের ইনকামের টাকা থেকে তার পার্সোনালভাবে, আমাদের একদম পার্সোনালভাবে আমরা বাংলাম, মানে আমরা একাই। আর এই যে ভাইয়াগুলা দেখতেছেন, আঙ্কেল ভাইয়া প্রচুর সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ। এত সুন্দর সুন্দর মানুষ আমরা পাইলাম, আলামিন ভাই, মাসুদ ভাই, তো সবাই মিলে, রাজন, ওরা সবাই অনেক আমাদের সাথে সহযোগিতা করছে। ওদের মতো মানুষ হয় না, গ্রামের মানুষ যে এত মিশুক, এত ভালুক। ওদেরও একটা সোয়াব হবে, কারণ এইভাবে কাজ করলে, সহযোগিতা করলে সবাই একসাথে। তো ওরাও সারাদিন আমাদের সাথে খাটছে, খুবই ভালো মানুষ। এইখানে আমরা সব ঘরে উঠায় ফেলছি। তো এখানে আমরা শুকনা খাবার কি কি আনছি সবাই দেখতেই তো পারতেছেন। এখানে ছিল বিস্কিট, চিড়া, মুড়ি, গুড়, মসুর ডাল ছিল, তারপরে ছিল চাল, তারপরে ছিল আলু, তারপরে ছিল লবণ। তো আলহামদুলিল্লাহ এই কয় আইটেমই আমরা শুরু করেছি। আর এখানে প্যাকেটিং শুরু হয়ে গেছে, কারণ সবার সাথে বিলিত করবো, যেহেতু আমরা সবাই আত্মীয় স্বজন। আমরা এখানে কেউই ভিখারি না। অনেকে বলবে ভিখারি, না, আমরা কেউই ভিখারি না। আলহামদুলিল্লাহ সবাই আমরা মিডিয়াম ফ্যামিলির মানুষ, কিন্তু আমরা সবাই সবার বিপদে আসার চেষ্টা করবো, এইটাই, আর কিছু না। তো এখানে সবাই প্যাকেটিং হচ্ছে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো গ্রামের মানুষ আর কিছু না হোক, সবাই মিলে যে কাজ কাম করে এটা খুবই ভালো লাগে, এত মিশু করা আলহামদুলিল্লাহ। তো সবার জন্য অবশ্যই মন থেকে দোয়া করি, আল্লাহ পাকও সবার জন্য দোয়া করবে, কারণ এত হেল্প করার পর সবাই আমাদের পাশে আছে। তো এখানে আমরা সবার ঘরে দিচ্ছি, সবার ঘরে দিতে বলতে আমাদের আত্মীয় স্বজন হয় এইগুলো, আর বাহিরের সবই। আসলে কি, আগে নিজের বাড়িতে দেখতে হয় কি অবস্থা কেমন আছে, তারপরে অন্য জায়গায়। আমাদের বাড়ির মানুষই তো কষ্ট আছে, তা আমাদের ফ্যামিলিই কষ্ট আছে। আমার শ্বশুর, আমার জাল, আমার ননদ, সবাই কষ্ট আছে। ইনশাল্লাহ আমরা চাইছি সবাই নিজেদের ফ্যামিলিতে আগে দাঁড়িয়েছি, তারপরে বাহিরেও চেষ্টা করছি, বাহিরেও শুকনো খাবার দিচ্ছি, নিজেদেরকেও দেওয়ার চেষ্টা করছি। তো অবশ্যই সবাই জানাবেন আমাদের ভিডিওটা কেমন লাগবো। তো আমার একটাই অনুরোধ, আপনারা আগে নিজ নিজ গ্রামের দায়িত্ব পালন করবেন, নিজ নিজ গ্রামের কি অবস্থা, তারপরে হচ্ছে বাহিরে। কারণ আমাদের অনেক সময় আমরা মিডিয়াম ফ্যামিলি মানুষ, না পারি কারো কাছে বলতে, না পারি কারো কাছে চাইতে। তো আমরা অনেক সময় অনেকভাবে ক্ষুধার্ত বা না খেয়ে বা অনেকভাবে দিন কাটাই। তো আলহামদুলিল্লাহ দেওয়া শেষ, এখন বাড়িতে চলে যাচ্ছি, দেখতেই তো পারতেছেন ট্রাকে করে। আর কিছুই করে নাই, যেহেতু বন্যা। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর শিপন সাহেবের জন্য বেশি বেশি দোয়া করবেন, তার জন্য কিসমত আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দেয়, সামনে যেন সবার জন্য আরও সাহায্য করতে পারি।